বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। বন্ধুরা, অনেকেই লক্ষ্য করেছেন যে নাড়ু গোপালের মূর্তির বুকে পায়ের ছাপ রয়েছে। সেই চিহ্নের আসল রহস্যটা কি? আসল রহস্যটি যদি জানতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, কিছুদিন পরেই জন্মাষ্টমী পুজো। শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই থেকে এই তারিখটি শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পরিচিত। হিন্দুদের বিশ্বাস, আন্তরিক চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সর্বদা তার আশীর্বাদ বজায় থাকে। সাধারণত বাল গোপাল, বাকে বিহারী, শ্যাম, মুরারি নামে শ্রীকৃষ্ণকে চিনি। শিশুরূপটিকে নাড়ু গোপাল নামেও পরিচিত। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে নাড়ু গোপাল রূপে পুজো করা হয়। জন্মগ্রহণের পূর্ণ আচারানুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। অনেকেই লক্ষ্য করেছেন নাড়ু গোপালের মূর্তির বুকে পায়ের ছাপ রয়েছে। সেই চিহ্নের আসল রহস্যটা কি জানেন? শ্রীকৃষ্ণের বুকে পায়ের ছাপ কেন? বন্ধুরা, পৌরাণিক বিশ্বাস অনুসারে একবার ঋষিদের মধ্যে বিরোধ দেখা দেয় যে সনাতন ধর্মের প্রধান তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মধ্যে কে শ্রেষ্ঠ। ঋষিরা তখন এটি নিশ্চিত করার জন্য ঋষিদের মধ্যে প্রধান ঋষি ভৃগুকে এটি নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করেন। ঋষি ভৃগু সমস্ত ঋষিদের কথা শুনে প্রথমে ব্রহ্মার পরীক্ষা নিতে আসেন। সেখানে তিনি ব্রহ্মার প্রতি ক্রুদ্ধ হয়ে বললেন, আমি আপনার জায়গায় এসেছি এবং আপনি আমাকে সম্মান দেননি, এটি আমার অসম্মান। বরঞ্চ ভৃগু ঋষির উপর ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে বললেন, আমি তোমার পিতা, তুমি তোমার পিতার কাছে সম্মান চাও। আপনি যদি পণ্ডিত হন তবে আপনার বড়দের অপমান করা উচিত নয়। ঋষি ভৃগু ব্রহ্মার কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করলেন যে আমি কেবল দেখছি, আপনি রাগ করেন কিনা। এরপর ভৃগু ঋষি কৈলাস পর্বতে যান এবং সেখানে মহাদেবের পরীক্ষা নিতে শুরু করেন। তখন নন্দী মহারাজ বললেন, মহাদেব এখনো সমাধিতে লীন। কিন্তু ঋষি রাজি না হয়ে মহাদেবের কাছে পৌঁছে সমাধিতে লীন হয়ে বলতে লাগলেন, হে মহাদিদেব, ঋষিদের জন্য আপনার দরজা সবসময় খোলা, তবুও আপনি আমাকে বরণ করেননি। একথা শুনে মহাদেব ক্ষিপ্ত হন এবং ঋষি ভৃগুকে হত্যা করার জন্য অস্ত্র তুলে নেন। সেই মুহূর্তে দেবী পার্বতী তাকে মহাদেবের হাত থেকে রক্ষা করেন। তারপর বন্ধুরা, উভয় স্থান থেকে পরীক্ষা নেওয়ার পর ভৃগু ঋষি শ্রী বিষ্ণুর কাছে পৌঁছান। শ্রী বিষ্ণু তখন গভীর ঘুমে। ঋষি ভৃগু অনুভব করলেন যে ভগবান বিষ্ণু ঘুমের ভান করছেন এবং ভগবান বিষ্ণুর বুকে তার পা রাখলেন। কিন্তু এবার উল্টো প্রতিক্রিয়া পেলেন তিনি। শ্রীহরি বিষ্ণু রাগান্বিত না হয়ে ঋষি ভৃগুকে জিজ্ঞেস করলেন, আপনার পা কি আমার বুকে রেখে ব্যথা হয়েছে? শ্রীহরির এই আচরণে খুশি হয়ে ঋষি ভৃগু তাকে তৃতীয়ের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন। তখন থেকেই নাড়ু গোপালের বুকে পায়ের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঋষি ভৃগু ছাড়া আর কেউ নন যিনি তাকে সদ্গুণী দেব উপাধি দিয়েছিলেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।